বাংলাদেশের একাদশতম প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক সহ 50 জন মন্ত্রীর শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা। শপথ নেওয়ার পরে সৌজন্য সাক্ষাৎ করে তারেকের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি, যে চিঠিতে শুভেচ্ছা বার্তার পাশাপাশি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় 2 যুগ পর বিএনপি নেতৃত্বে গঠিত হলো সরকার। গত বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপি 209 আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকরা 3 আসন পায়। তখনই স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের একাদশতম প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ গ্রহণ ছিল সময়ের অপেক্ষা। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান। তাকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বাংলাদেশের ইতিহাসের দীর্ঘ ঐতিহ্য ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতির বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং তাদের মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ভারত, চীন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মলদ্বীপ সহ 13 দেশের বিশ্ব নেতা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ছিলেন ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা। অতিথিদের মধ্যে ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতা, 3 বাহিনীর প্রধান। সরকার গড়ার জন্য মন্ত্রীরা শপথ নিলেও তদারকি সরকারের প্রস্তাবিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেননি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়ে দেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি। তাই তারা শুধু সংসদের সদস্য হিসেবেই শপথ নেবেন। সদস্যদের শপথ পত্র বা ঘোষণাপত্র এই সাদাটাতে আমরা দস্তখত করব শপথ নেয়ার পরে। এর বাইরে আরেকটি যে ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। এদিনে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভা স্পিকার ওম বিড়লা। সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওম বিড়লা। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠি তুলে দিয়েছেন তিনি। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে ওম বিড়লা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানকে দেওয়া হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী তাকে শুভকামনা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। নিউজ 18 বাংলা। নিউ টাউনের আবাসনে কি ডায়রিয়ার প্রকোপ? অভিযোগ, ট্যাঙ্কের দূষিত জল খেয়ে অসুস্থ অন্তত 115 জন। সোমবার এই নিয়ে তুমুল বিক্ষোভ দেখান আবাসনের বাসিন্দারা। অভিযোগ, তারপরেও মঙ্গলবার পরিষ্কার করা হয়নি অধিকাংশ ট্যাঙ্ক। জল সরবরাহ করেছে পাথরঘাটা পঞ্চায়েত। মেডিকেল ক্যাম্প বসিয়েছে স্বাস্থ্য দফতর। নিউ টাউনের সুখবৃষ্টি আবাসন। বাসিন্দাদের দাবি, আবাসনের ট্যাঙ্কের জল খেয়ে অনেকেই পেটের সমস্যায় ভুগছেন। এ নিয়ে টেকনো সিটি থানায় অভিযোগ জানানো হয়। আবাসিকদের দাবি, ই ব্লকের প্রতিটি ফ্ল্যাটে কেউ না কেউ অসুস্থ, কারো পেট খারাপ, কেউ বমি করছেন, বাচ্চা থেকে বয়স্ক সকলেই ভুগছেন। আবাসিকদের আশঙ্কা, খাবার জলে দূষণ থেকে ডায়রিয়া ছড়িয়েছে।
এইরকম যে একটা বিচ্ছিরি অবস্থা হবে এটা আমরা কল্পনাই করতে পারিনি। আজকে কিছুদিন ধরে আমার ভীষণ পেটের গন্ডগোল যাচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, হজম হচ্ছে না, যার জন্য আমি ডাক্তার দেখিয়ে এসেছি। ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, কিন্তু তাও পুরোপুরি সারেনি। সারবে কি করে? গোড়ায় যদি গলদ থাকে এটাকে তো একদম ঠিকঠাক করতে হবে, নাহলে আমি 76+, আমরা এখানে থাকবো কি করে? কি ভরসায় একলা একলা থাকবো? গত 10 তারিখ থেকে আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, প্রচণ্ডভাবে পটি হচ্ছে, মানে প্রতি ঘন্টায় ঘন্টায়। ফাইনাল এক্সাম চলছে, এক্সাম বন্ধ আছে জলের ইনফেকশনের জন্য। পরে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম সেম পেশেন্ট সাপুরজি থেকে 10 তারিখে 7 থেকে 10 জন গেছেন। 11 তারিখে মেনটেন্যান্স অফিসে গিয়ে জানিয়েছি যে এটা প্রবলেম, একটু দেখুন। বলছে হ্যাঁ আমরা ঠিক করে দিয়েছি। এখনো পর্যন্ত জল ঠিক হয়নি, এখনো পর্যন্ত আমাদের লুজ মোশন হয়েই যাচ্ছে। আবাসনের ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে সোমবার বিক্ষোভ দেখান বাসিন্দারা। জলের যে প্রবলেমটা এসছে আমরা সেটা দেখেছি, আমরা পিএইচিকে জানিয়েছি, পিএইচি থেকে টেস্টিং হয়েছে। আমরা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যেটা থেকে গন্ধ বেরোচ্ছিল আমরা সেটা ক্লিয়ার করেছি। এখন ওভারহেডগুলো ক্লিয়ার করা হচ্ছে। কালকে 20টা ট্যাঙ্ক আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আজকে সকালে সেখানে জল টেস্ট করা হয়েছে, যারা থাকছে তাদেরকে দিয়েও টেস্টিং করা হয়েছে। এখানকার কিছু লোক সেটা গিয়েও টেস্ট করে এসছে, সেখানে কিন্তু কোনো রিপোর্ট আর আসেনি। মোট কতগুলো ট্যাঙ্ক? 141টা ট্যাঙ্ক আছে ওভারহেড। ওভারহেড 141টা ট্যাঙ্ক। এখনো পর্যন্ত কটা ট্যাঙ্ক ক্লিয়ার? এখনো 20টা হয়ে গেছে, আরও বাকি চলছে কাজ। পিএইচিও সরবরাহ জল ঠিক মতন আসছে না আমার কাছে, সেটার জন্য পিএইচিকে বলা আছে। বাসিন্দাদের অভিযোগ, এতজন অসুস্থ হওয়ার পরেও টনক নড়েনি আবাসন কর্তৃপক্ষের। সুখবৃষ্টি আবাসনে 114টি জলের ট্যাঙ্ক। অভিযোগ, মঙ্গলবারও অধিকাংশ জলের ট্যাঙ্ক পরিষ্কার করা হয়নি, নোংরা জলেই ওষুধ মেশানো হয়েছে। সোমবার বিকেলে নিউ টাউনের এই আবাসনে যান নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। পরিদর্শনে যান জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরাও। মঙ্গলবার মেডিকেল ক্যাম্প বসায় স্বাস্থ্য দপ্তর। আবাসিকদের চেক আপ করা হয়। আমার নিজের শরীর খারাপ, আমার হাজব্যান্ডের, আমার বাবার, আমার বোন ব্যাঙ্গালোর থেকে এসে তার 1 বছরের বাচ্চা, সবাই আমরা অসুস্থ। लोगों का बस 2 ही रिक्वेस्ट है कि जल्द से जल्द इस समस्या का समाधान हो, ठीक है, और दूसरा मेडिकल फैसिलिटी हम लोगों को जल्द से जल्द मिले। এদিন আবাসনে জল সরবরাহ করে পাথরঘাটা পঞ্চায়েত। মঙ্গলবার পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। একটা চূড়ান্ত গাফিলতি মেনটেন্যান্সের আছে। ল উইল গো ইজ ওন কোর্স। আমি তাদের অ্যাডভাইস করলাম যে ইউ হ্যাভ লস্ট এফআইআর এগেন্স্ট দি ভিকটিম। এবার এনকেডি এর সাথে কথা বলেছি, এনকেডি কালকে জলকে পরীক্ষা করতে দিয়েছে। আমার স্ট্রিক্টলি অ্যাডভাইস হচ্ছে এই জল এখন ব্যবহার হবে না। টিএইচির জল আমি পঞ্চায়েতকেও বলেছি, প্রয়োজনে বিধায়ক হিসেবেও আমার যত ফিল্টার জল কিনে এনেও বাড়িতে দিতে হবে। কলকাতা কর্পোরেশন অলরেডি গাড়ি পাঠিয়েছে, আমাদের জল পাঠিয়েছে। ওখান থেকে নিউ টাউন থেকে ফোন এসেছিল যে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য এনকেডিএ। আমরা জলের গাড়ি পাঠিয়েছি, অনেকগুলো 100টা না কত জলের গাড়ি পাঠিয়েছি। নিউজ 18 বাংলা। মালদার মানিকচকের ধরমপুর পঞ্চায়েত কংগ্রেস ও বিজেপি পরিচালিত। কংগ্রেসের পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ বিজেপির উপপ্রধানের। একই অভিযোগে সরব কংগ্রেস ও তৃণমূল পঞ্চায়েত সদস্যরাও। মানতে নারাজ প্রধানের স্বামী। কংগ্রেসের প্রধান নিজের মতো করে কাজ করছে, নিজের মতো করে চালাচ্ছে পঞ্চায়েত, আমাদের কিছু জানাচ্ছে না। কত টাকার দুর্নীতি করেছে এভাবে? 59 লাখ টাকা। এখনো কোনো টেন্ডার হয়নি। জেনারেল অর্থের মিটিং হয়েছে, মেজরিটি মাস্ট, যেটা সিদ্ধান্ত হয়েছে সেইটাই প্রধান গ্রহণ করেছে। এগুলো সব ভিত্তিহীন অর্গে। কংগ্রেস ও বিজেপি মিলে পঞ্চায়েত, প্রধান কংগ্রেসের, উপপ্রধান বিজেপির। কংগ্রেস প্রধানের বিরুদ্ধে সরব বিজেপির উপপ্রধান। অভিযোগ, স্বচ্ছ ভারত মিশনের লক্ষ লক্ষ সরকারি টাকা আত্মসাতের চেষ্টা করছেন কংগ্রেসের প্রধান। এ নিয়ে মালদার মানিকচকের ধরমপুরে শোরগোল। সব প্রধান যদি খাইয়ে নেবে তো পাবলিক কি করবে? পাবলিক কি প্রধানকে ধরে বসে আছে? পাইনি তো, আমরা তো কত অসুবিধা করে জল ছিঁচে ছিঁচে ফেলি, বুঝতে পারেন। ধরমপুর পঞ্চায়েতে 10টি আসন। পঞ্চায়েত ভোটে কংগ্রেস ও বিজেপি 4টি করে আসন পায়, 2টি পায় তৃণমূল। কংগ্রেস ও বিজেপি বোর্ড তৈরি করে। প্রধান হন কংগ্রেসের কোদবানু বিবি, উপপ্রধান বিজেপির লতিকা মণ্ডল। কংগ্রেস প্রধানের বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে বিজেপির উপপ্রধান অভিযোগ জানিয়েছে। তার দাবি, পঞ্চায়েত সদস্যদের না জানিয়ে টেন্ডার প্রক্রিয়া করেন কংগ্রেসের প্রধান। টিউবওয়েলের নিচে বাঁধানো অংশ অর্থাৎ লিজপিটের টেন্ডার প্রক্রিয়া কাউকে না জানিয়েই করা হয়েছে বলে দাবি। শুধুমাত্র বিজেপির উপপ্রধানই নন, তৃণমূল এমনকি কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরাও কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে সরব। মিটিংয়ে আমরাকে ডাকছে, এসে
প্রেজেন্ট সিগনেচার করতে বলছে। প্রেজেন্ট সিগনেচার নিয়ে টেন্ডার যা কিছু কাজ করছে আমরা বলছি যে আগে আলোচনা হোক তারপরে সিগনেচার করব। তো বলছে সিগনেচার না করলে মিটিং হবে না। এবার সিগনেচার প্রেজেন্ট হিসেবে আমরা করছি, ওই সিগনেচারটাকে কাজে লাগিয়ে টেন্ডার করে নিচ্ছে, দুর্নীতি করছে। কে করছে দুর্নীতি? এটা প্রধান। ও নিজের ইচ্ছা মতো নাম দিয়েছিল, আমাদের মেম্বারদেরকে কিছু বলেন। সব গোপনে করেছিল। সব গোপনে। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে টেন্ডার প্রক্রিয়া বন্ধ করে দেন জেলা শাসক। সবার সঙ্গে আলোচনা করে টেন্ডার নিয়ে সিদ্ধান্ত নিতে বলেন। অভিযোগ, এরপর পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী অন্য সদস্যদের সাদা খাতায় সই করতে চাপ দেন। এভাবে প্রায় 59 লাখ টাকা হাতানোর চেষ্টা করেন বলে দাবি। কংগ্রেসের প্রধান নিজের মতো করে কাজ করছে, নিজের মতো করে চালাচ্ছে পঞ্চায়েত, আমাদের কিছু জানাচ্ছে না। কত টাকার দুর্নীতি করেছে এইভাবে? 59 লাখ টাকা। এখনো কোনো টেন্ডার হয়নি। জেনারেল ওয়ার্কসের মিটিং হয়েছে, মেজরিটি মাস্ট যেটা সিদ্ধান্ত হয়েছে সেইটাই প্রধান গ্রহণ করেছে। এগুলো সব ভিত্তিহীন অর্গে। মালদা থেকে গোপাল সূত্রধরের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।